যশোরের এক জাদুকারী ফলের নাম মেহগনি ফল। কয়েক গ্রামের লোক এই সিজনে মেহগনি ফল সংগ্রহ করে সেটিকে ফাটিয়ে 4টি ভাগে ভাগ করে। 3টি অংশ ভারতে রপ্তানি করে এবং একটি অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, এই ফল ভারত নেওয়ার পরে কি করে কেউ জানেন না। এই কৌতূহল নিয়েই 20 থেকে 25 বছর এই ফল রপ্তানি করছে এই গ্রামবাসী। তাদের ধারণা, এই ফলের একটি অংশ দিয়ে মেডিসিন তৈরি করে ভারত, অন্য অংশ দিয়ে প্রসাধনী ও ওয়ান টাইম কাপ তৈরি করে। এখানকার ব্যবসায়ীরা জানান, এই ব্যবসা করে বিদেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু এই ব্যবসা করতে অনেক অর্থের প্রয়োজন। ব্যাংক থেকে জমি কিংবা বাড়ির মর্টগেজ দিয়েও লোন নিতে গেলেও কোনো ব্যাংক তা দিতে রাজি হয় না। যার কারণে নিজের টাকা দিয়ে এই ব্যবসা ব্যাপকভাবে করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে তাদের দাবি, ব্যাংক থেকে লোনের ব্যবস্থা অথবা আর্থিক সহায়তা পেলে তারা বৃহৎ পরিসরে এই ব্যবসা করতে পারবেন। তাহলে ব্যবসায়ীরা লাভবান হবেন, পাশাপাশি দেশের জন্য রপ্তানি খাতে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। সাথে সাথে এলাকার গরিব মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এখানে কাজ করা মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা অর্থের বিনিময়ে এই কাজ করেন না, শুধুমাত্র জ্বালানির জন্য এই ফল ফাটিয়ে 4 ভাগ করেন। জ্বালানির অংশটির আবার 5 ভাগের 3 ভাগ মালিকপক্ষ নিয়ে যায়, বাকি 2 ভাগ তারা জ্বালানি হিসেবে পায়। কত কঠিন সংগ্রামের মধ্যেও জীবনযাপন করছেন এই অঞ্চলের সাধারণ গ্রাম মানুষজন। না, আপনার গতিতে আপনি ফাটান। ওই জায়গাতে ফাটা আমাদের বাড়ির ভেতর ফাটাই গাছ সংগ্রহ করতে গেলে বিভিন্ন এলাকায় যাইতে হয়। এইটা ইন্ডিয়া যাচ্ছে, এটা একটা ভিডিও করতে পারবে আপনারা। বলছি 100